ছিল স্বাস্থ্যকেন্দ্র। বড় বড় অক্ষরের নেমপ্লেট এখনো লেখা, কিন্তু হয়ে গেছে মুদি দোকান। স্বাস্থ্যকেন্দ্রের ছুরি, কাঁচি, ওষুধের বদলে বিস্কুটের বয়াম আর চিপসের প্যাকেট। অবাক লাগলেও বিষয়টা গল্প হলেও সত্যি। এ ছবি জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের গোসাইহাট স্বাস্থ্যকেন্দ্রের। আমরা যে মুদির দোকানে দাঁড়িয়ে রয়েছি, এটি আদতেও কিন্তু মুদির দোকান নয়, এটা আদতে একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। স্বাস্থ্যকেন্দ্রের সামনে আপাতত চলছে মুদির দোকান। কেন, কি কারণে এই মুদির দোকান কেউ জানে না। ধূপগুড়ির মারঘাট রেঞ্জে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়েছিল 2007 সালে। উদ্বোধনও হয়েছিল। স্থানীয়রা বলছেন আগে ডাক্তার, নার্স ছিল, কিন্তু গত বেশ কয়েক বছর ধরে কারও দেখা নেই। ফলত ধুলো, ময়লা, আবর্জনায় কার্যত স্বাস্থ্যকেন্দ্রের দশা হয়েছে বেহাল। আর সাধারণ মানুষকে চিকিৎসার জন্য যেতে হয় বহুদূর ধূপগুড়িতে। ওই কয়দিন ছিল মাঝে, এখন তো নাই, ডাক্তারও নাই, কিছু নেই, কেউ নেই। 5-6 বছরের মতন বন্ধ হয়ে রয়েছে। আপনারা এই অসুস্থ হলে, শরীর খারাপ করলে তখন কোথায় যান ডাক্তার দেখাতে? ধূপগুড়ি। যারা এখানকার সাধারণ মানুষ, তাদেরকে চিকিৎসার জন্য পৌঁছতে হয় ধূপগুড়িতে। আর কি কি প্রতিকূলতা থাকে? থাকে ভাঙা রাস্তা, শুধু তাই নয়, থাকে হাতির তাণ্ডব। কেন এমন বেহাল দশা? শাসক নেতা বলছেন অন্য কথা। গোসাইহাট একটা বনবস্তি এলাকা, সেই জায়গায় নিশ্চিতভাবে, কিন্তু সেখানেও আমাদের আশা মায়েরা, আশা দিদিরা আছে, সেখানে ডোর টু ডোর ভিজিট করে, বিশেষ করে স্বাস্থ্যের দিকটা যদি কোনো জায়গায় ক্রিটিক্যাল কিছু এরকম দেখা যায় যে পরিবারের অমুক দুরাগ্য, অমুক তমুক, সেগুলোকে কিন্তু ট্রান্সফার করে তারাই আবার সুস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসছে। সরকারি অর্থে তৈরি হলো স্বাস্থ্যকেন্দ্র, সরকারি পরিসংখ্যানে তৈরি হলো উন্নয়নের ছবি, কিন্তু প্রকৃত উন্নয়ন সাধারণ মানুষের কাছে কতটা পৌঁছলো সে প্রশ্নের উত্তর বোধহয় এই ছবিতেই স্পষ্ট। প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষ থেকে গেছেন সেই তিমিরেই, আর খাতায় কলমে থাকা স্বাস্থ্যকেন্দ্র এখন মুদি দোকান। এই স্বাস্থ্যকেন্দ্র এখন হয়ে উঠেছে মুদির দোকান। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে শুভজিৎ দে, ক্যালকাটা নিউজ, জলপাইগুড়ি।